ভাই আপনার নাম একটু বলেন। আরিফ। কে রাখছে নামটা? মনে আছে কে রাখছে? কে? আচ্ছা, হুজুর দিয়ে রাখাইছেন। আপনার নাম? কে রাখছে নামটা? আব্বা আম্মা রাখছে। আপনার নাম? মোবাইল ভাই। সোয়েব। কে রাখছে নামটা? দাদি রাখছে। এই তিনজনের ভিতরে নাম কয়জনের রাখছে? এটা তো আপনাদের সামনেই আছে। আচ্ছা, সিডেঙ্গক কলে মাঝে মধ্যে মানুষ উল্টো ফুল্টো করলে নাম দৈন্যেরে আজান দৈন নাই ফানলার কেন হুজুর আছে না? আছে না? দোষ গজ্জিত একজনে নাম দৈন্যেরে আজান দৈন্যেরে তো মাথাও না বাজি হয়, আছে না? তো নামটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে। আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। জোরে বলেন না রে ভাই, এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিংটু মন্টু জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে? সোয়েব নামটা। বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল্লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কে রাখছে? শুনি নাই। আরো জোরে, আরো জোরে। যিনি রেখেছেন বুঝে শুনেই রেখেছেন। নাম রাখতে পারতো, ভাই একটু মনোযোগ আছে আপনাদের? নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম। আল্লাহ চাইলে নাম রাখতে পারতো ইউনুস, রাখেননি। নাম রাখতে পারতেন সোহাইব, রাখেননি। আশা করি আপনারা, আমি বল মারতেছি, আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। পিছনে ভাই আছে? আমি তো দেখতেছি না, কানা মানুষ। একটু হাতটা হলে তুলেন না, দেখি না। ও বাজিরে এদুন হতুনে সিধে ফেয়ারান না। আল্লাহ পাগলদের মোহাব্বতকে কবুল করুক।